তার সাথে পাতলা পাতলা মুসুরির ডাল আর সজনে ফুলের হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের আরও একটি নতুন আপডেটে। আজকার পরশুরামের পর্বটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই সিটের প্রান্তে বসেছিলেন। সত্যজিৎ ও কর্ণকে বাঁচাতে পরশুরামের ভয়ঙ্কর মাস্টার প্ল্যান, জেলের ভেতর থেকে কার ষড়যন্ত্র, ততিনীর নতুন রূপ। বন্ধুরা, আপনারা কি ভাবতে পেরেছিলেন আন্ডারওয়ার্ল্ডের ত্রাস বলে পরিচিত পরশুরাম আসলে একজন দেবদূত হয়ে ধরা দেবে? একদিকে জেলের ভেতর থেকে বসে বিজিত লাহিড়ীর ভয়ঙ্কর হুমকি, আর অন্যদিকে মাঝ রাস্তায় কর্ণ চ্যাটার্জির বুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, বুক কেঁপে ওঠার মতো অবস্থা, তাই না? কিন্তু এখানেই লুকিয়ে আছে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। যে লোকটার ওপর সবাই ক্ষুব্ধ ছিল, সেই পরশুরামই নিজের জীবনের ঝুঁকি নিয়ে রচনা করল এক অবিশ্বাস্য মাস্টার প্ল্যান। কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো কেউটে। তাহলে কি সত্যিই কর্ণ চ্যাটার্জির মৃত্যু হলো, নাকি পুরোটাই পরশুরামের সাজানো নাটক? আর আগামী পর্বে হাসপাতালের ভেতর ততিনীর ওই ভয়ঙ্কর ছদ্মবেশ কেন? জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওতে থাকছে পরশুরাম ধারাবাহিকের সবচেয়ে বড় চমক। এপিসোডের শুরুতেই আমরা দেখি জেলের ভেতর বিজিত লাহিড়ী আর পরশুরামের মুখোমুখি অবস্থান। বিজিত যখন হুমকি দেয় যে সে দুদিনের মধ্যেই জেল থেকে পালাবে, তখন পরশুরামের চোখে মুখে ছিল এক অদ্ভুত আগুন। কিন্তু আসল খেলা তো শুরু হলো রাস্তায়। সত্যজিৎ মুখার্জি আর কর্ণ চ্যাটার্জি, দুজন কোটিপতি মানুষ, আজ সস্তার জামা পরে রাস্তায় হাঁটছেন লাড্ডুর সাথে দেখা করতে। কর্ণ চরম বিরক্ত। সে তার এই অবস্থার জন্য বারবার সত্যজিৎকে দুষছে, বলছে চারপাশ থেকে পরশুরাম, নন্দিনী আর স্পেশাল ব্রাঞ্চ তাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। আর ঠিক সেই মুহূর্তেই বুম, একটা গাড়ি এসে দাঁড়ায়, গুন্ডারা নামে আর সরাসরি কর্ণকে গুলি করে দেয়। রাস্তার ওপর লুটিয়ে পড়ে কর্ণ। সত্যজিতের মাথায় তখন আকাশ ভেঙে পড়েছে। এরপরই আসল খুনিরা যখন সত্যজিৎকে মারতে আসে, তখন এন্ট্রি নেয় আমাদের হিরো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এরপরই খোলসা হয় আসল সত্য। কর্ণ মারা যায়নি। কর্ণের ওপর হামলাটা ছিল পরশুরামের সাজানো, কারণ পরশুরাম জানত আসল খুনিরা রাস্তায় ওত পেতে আছে। তাদের হাত থেকে এই দুজনকে বাঁচাতে এবং স্পেশাল ব্রাঞ্চের হাতে এদের তুলে দিয়ে সেভ করতে এই নাটকটা করা খুব জরুরি ছিল। শুধু তাই নয়, পিকো, লাড্ডু থেকে শুরু করে পরিবারের সবাইকে স্পেশাল ব্রাঞ্চের আন্ডারে সেভ করে দেয় পরশুরাম। যে মানুষটাকে সত্যজিৎ মুখার্জি এতদিন ভুল বুঝেছিলেন, আজ তার এই রূপ দেখে তিনি ফোন ধরে কান্নায় ভেঙে পড়েন। ততিনীকে তিনি বলেন, তুমি খুব ভাগ্যবতী যে এমন একটা মানুষকে স্বামী হিসেবে পেয়েছ যে সব সময় দুটো বাহু দিয়ে আগলে রাখে। ততিনীও গর্বের সাথে বলে সে তার হিরোকে সত্যিই খুব ভালোবাসে। কিন্তু বন্ধুরা, গল্প এখানেই শেষ নয়। হাসপাতালের ভেতর সত্যজিৎ আর কর্ণ থাকলেও শত্রুরা কিন্তু হাল ছাড়েনি। আগামী পর্বে আপনারা দেখতে পাবেন এক অজানা কল আসে, যেখানে বলা হয় সবাইকে শেষ করে দাও। আত্মাতায়ীরা হাসপাতালে ঢুকে পড়ে, কিন্তু তারা জানে না সেখানে এক বৃদ্ধার বেশে অপেক্ষা করছে এক বাঘিনী। হ্যাঁ, ততিনী। ততিনী কিভাবে এই গুন্ডাদের শায়েস্তা করবে, সেটাই দেখার বিষয় আগামী পর্বে। বিজিত লাহিড়ী কি সত্যিই জেলের ভেতর থেকে এই পুরো প্ল্যান অপারেট করছে, নাকি এর পেছনে আরও বড় কোনো শত্রু আছে? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানান। বন্ধুরা, পরশুরাম আর ততিনীর এই নিঃস্বার্থ ভালোবাসা আর সাহসিকতা যদি আপনাদেরও মন ছুঁয়ে যায়, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। পরশুরাম ধারাবাহিকের এমন রুদ্ধশ্বাস সব আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর আজকের এপিসোড নিয়ে আপনার কি মতামত, সেটা নিচে কমেন্ট করে জানান। বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।